যদি পেঁয়াজের দাম ওঠে আর যদি ম্যাজিস্ট্রেট। আসসালামু আলাইকুম আমার কৃষক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো এই বছরের প্রথম ধান লাগানোর জন্য ধান লাগানোর জন্য বই পাঠ করা হইতেছে। এই যে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ধানটা বিনা 17 ধানটা লাগাইতেছি, কারণ এই ধানটা একটু আগে পাকে। এই কারণেই বিশেষ করে মানে পরবর্তী ফসল নিয়ত করে, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, পরবর্তী ফসলের নিয়ত করে একটু আগাম লাগাইতেছি ধানটা, যাতে পরবর্তী ফসলটা একটু আগাম করতে পারি। চেষ্টা করি একটু আগাম করার জন্য, যে কোনো ফসলই হোক। তো অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন। আর বিশেষ করে যে কথাটা বলতেছিলাম যে ভাই, আমাদের ঘাম ঝরানো টাকা সকালেতে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে পারে। অবশ্যই আপনারা যারা পরিশ্রম করেন তারা বুঝতে পারেন দিন শেষে শরীরটা কীরকম লাগে। সারাদিন কাজ করার শেষে সন্ধ্যা লাগলে শরীরটা কেমন লাগে আপনারাই অবশ্যই ভালো করে জানেন। তখন আর মনে কয় না যে কোথাও যাই, বাড়ি থেকে কোথাও যাই, ঘুরতে মন চায় না। কিন্তু তারপরও ওই যে আমরা যে পুরুষ মানুষ, কারণ আমাদের কর্ম করতেই হবে, তারপরেও অনেকের কাছে দাম নাই, এই পরিশ্রমের মূল্য নাই। আমরা এমনই পর্যায়ে আছি যে এই পরিশ্রমের মূল্য তারপরও কিন্তু তাদের কাছে নাই। তারা পরিশ্রম যদি করে তাদের মূল্য অনেক বেশি, আমরা করলে আমাদের মূল্য নাই। তো যাই হোক, কত কথা বলবো না। সর্বশেষ আমরা কৃষকের মূল্য সব জায়গায় কম, কারণ কৃষক তো আর মাথা লাগাতে উঠতে পারে না, এই কারণেই। তবে এই বছর যদি বিশেষ করে, এখন আল্লাহ মালিক ভালো জানে পেঁয়াজের দাম উঠবে কি না। যদি পেঁয়াজের দাম ওঠে আর যদি ম্যাজিস্ট্রেট নামেরা হাঁটে, তাহলে তো এই বছর বুঝতে পারবে যে মাসের কয়দিন যায়, তাদের একদিন আর আমাদের যে কয়দিন লাগে। এখন কোনো লোক নাই, এখন পেঁয়াজের দাম নাই, এখন আর কোনো লোক নাই। যখন পেঁয়াজের দাম ওঠে তখন অবস্থা শুরু হয়ে যায়। আর যারা কৃষকের নিয়ে টোল করেন, বিশেষ করে আপনারা যারা কৃষকের নিয়ে টোল করেন, ভুলেও আর কোনো টোল করবেন না। আর যদি